কুমা কেমন আছো? ভালো আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। মেয়েরা অনেক রুটি যদি এখানে যারা এদিকে থাকে ছিটিয়ে দেয়, ভর্তি মাছ, মানে শয়ে শয়ে প্রচুর মাছ। জানি না তোমরা দেখতে পারছো কিনা, বিশাল বড় মাছ, কাছে যেতে পারছি না। ভয় লাগে আমার। না দাঁড়া দাঁড়া, আমি চলে যাই, তারপরে এইসব আকাশ কর আমার সাথে সাথে। হ্যাঁ, গুড মর্নিং গাইজ, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কাপ অফ লাইফ। দেখো আজকে আমি ঘুম থেকে উঠেই সোজা ব্লগিংয়ে চলে এসেছি। আর আমার বর মিটি হাসছে, কেন কি ওরা এখন ওঠেনি, আমার মাম্মা এখন ঘুম হচ্ছে। আমি এখান থেকে ব্লগিং শুরু করলাম। এখন আজকে থেকে অনেকদিন পর থেকে মাম্মামের স্কুল স্টার্ট হলো। এখন ডাকাটাকি পর্ব চলছে, ওকে অনেকক্ষণ থেকেই ডাকছি, অনেকক্ষণ ধরে এবার উঠছে না। আমি বললাম দেখবে একটা জিনিস করলে উঠে যাবে, ব্লগিং স্টার্ট করি, বাস ঘুম থেকে উঠে যাবে। দেখো মাম্মা, মাম্মা গুড মর্নিং করে দাও, একটু পরে গাড়ি চলে আসবে। এখন মাঝে 7টা, আমি উঠেছি অনেক আগে, 1 ঘন্টাকে, বাট ব্লগিং শুরু করলাম 7টা থেকে। ওঠো ওঠো মাম্মা ওঠো, চলো ওকে রেডি করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। ওঠ মাম্মা ওঠ, দেখ গাড়ি চলে আসবে। টাটা। আচ্ছা টিফিন বক্স বাই। আমি উপরে চলে আসলাম, মামাম তো স্কুলে বেরিয়ে গেল। আর এখন হচ্ছে বাজে 8:20, আরও অফিস বেরোবে 9টায়। সো এইটুকু টাইমে যা যা পারি আমি টুকটাক রান্না করে এগিয়ে নেবো, আর টাইম নেই। এখন এসে দাঁড়ালাম বারান্দা, একদমই মেঘলা ওয়েদার, জানো তো আজকে রোদ ওঠেনি একদমই। আজকে বলছো সারাদিনটাই মেঘলা থাকবে। এই দেখো কি করেছে আমার মাম্মামের কাজ দেখো। আমার মেয়ে কালকে এটা ধুয়ে দিয়েছে, এই যে পেন্সিল বক্সগুলো হয় না, টেডি পেন্সিল বক্স, এটাকে দেখছি কালকে হঠাৎ করে স্নান করাচ্ছে, স্নান করিয়ে ওকে মেলে রেখেছে। এখানটা কি অবস্থা, শুকানোর জন্য মেলে রেখেছে স্নান করিয়ে। এই হচ্ছে ওর কাণ্ড কারখানা। এদিকে মা কিছু সবজি রেখে গেছে টুকটাক রান্নাতে যা যা লাগবে। এটা আছে সজনে ডাঁটা, আর এটা কুমড়ো, এটা গাঠি কচু, এগুলো দিয়ে কিছু একটা করবো এখন আমি। চলো রান্নাঘরে যাওয়া যাক সোজা। আগে পুজোর ফুলগুলো একটুখানি ভিজিয়ে দেবো। গরমকাল সবসময় আমি ভেজাই, গরমকাল শীতকাল পুজোর ফুলগুলো একটু জলে না ভিজিয়ে রাখলে একদমই শুকিয়ে যায়। এগুলো একটু জলে ভিজিয়ে দেবো আমি এখন। বেশ হয়ে গেল। আমাদের একটা জিনিস দেখাই, আমাদের গাছ থেকে না সব আম পড়ে যাচ্ছে, জানো না? যাদের যাদের বাড়িতে গাছ আছে, আম গাছ আছে, তারা সবাই জানো এখন আম গাছ থেকে অনেকটাই আম পড়ে যাচ্ছে। অনেক আম, ছোট 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 সব আম পড়ে যাচ্ছে। প্রথম প্রথম তো একদম কুটি কুটি আমগুলো পড়ে যাচ্ছিল, অনেক ফেলানো গেছে। এবার মোটামুটি মিডিয়াম সাইজ আমগুলো পড়ছে, যেগুলো দিয়ে মা মাঝে মাঝে এই চাটনি করছে, টক করছে, আম ডাল, আম মাছ, যা যা হয় আমাদের বাড়িতে আর কি, টক মিষ্টি মিলিয়ে সব খেয়ে নিতে হচ্ছে। প্রচুর আম পড়ে আছে, আমাদের ফ্রিজ একদম আমে ভর্তি হয়ে গেছে। যতদিন না বর্ষা আসছে আম পড়েই যাবে সব। এই দেখো হচ্ছে আজকের লট, এই যে দেখো প্যাকেট করা, আজকে সব আম পড়েছে, প্রচুর আম পড়ে গেছে। দেখো আম পড়ে পড়ে ফেটেও গেছে। আর এরকম আম প্রচুর রয়েছে আমাদের ফ্রিজেও। যারা যারা পুচকু পুচকু আম খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। এই দেখো সাইজ, সব আম পড়ে যাচ্ছে, বৃষ্টির জল না পড়লে আর কিছু করার নেই। এই দেখো ফ্রিজেও আম, ফ্রিজের থেকে তোমাদের আমি দেখাচ্ছি কিরকম ভাবে আম পড়ছে আমাদের। এই দেখো এই একটা টোপলা, এইভাবে আমাদের আম পড়ে যাচ্ছে সব। এই একটা কত আম পড়ে যাচ্ছে। যাই হোক, এখানে প্রচুর রাখা আছে, এগুলো এখানে থাক, আর দেরি করবো না। এখন আমি যাবো সোজা রান্না করে, চলো। তো গাইজ আমি এতক্ষণ ধরে কি কি রান্না করলাম তোমাদের একটুখানি দেখাতে এলাম। বেশি কিছুই করিনি, ডাল করেছি একদম প্লেন মুসুরের ডাল, টমেটো দিয়েছি, টক টমেটো যেটা, আর দিয়েছি সজনে ডাঁটা। এই ডালটা খুব খেতে ভালো লাগে, সর্ষে ফোড়ন দিয়ে টক লাগে, খুব ভালো লাগে খেতে। ডাল করেছি, আর এইদিকে একটা করেছি, এই ভাজাটা করেছি শিম আলু, এই একটা ভাজা করেছি, আর ডিম আছে, আর একটু থানকুনি পাতা বাটবো। তো এই আমি টুকটাক করেছি সকালের খাবার। রুটি বানাবো, রুটি বানানোর পর তারপর ব্রেকফাস্ট হবে। বাবা মা চলে আসবে একটু পরে। ওই দেখো আমার মেয়ে ড্রয়িং করে রেখেছে, ওটা জোগাড় লাগানো, দেখতে পাচ্ছ? ওটাকে যা যা ড্রয়িং করে মোটামুটি ও লাগিয়ে রাখে ওখানটা। ওটা কিন্তু নিজে হাতে আঁকিনি, আঁকা ছিল, কালার করেছো। এখন আঁকা শেখেনি, আঁকা শেখে না, এখনো পারে না, বাট কালারটা ভালো করে। যা মোটামুটি ড্রয়িং করে সব একটা ঘরের এই কোণা, একটা ঘরের ওই কোণা মোটামুটি লাগিয়ে রাখে, ঝুলিয়ে রাখে, টাঙিয়ে রাখে, আঠা দিয়ে লাগায়, এইসব করে। তো এখন অফিস বেরোচ্ছে, টাটা। যায়নি কাকু, আজকে বেরোয়নি, কাকু আজকে বাড়িতে আছে, কাকু হসপিটালে যাবে।
তোমাকে কাকু আজকে হসপিটালে যাবে বলে দোকানে যায়নি, বলে আজকে আমি দোকানে যাব না, আজকে হসপিটাল যাব। চলো একটু ফুল গাছের আপডেট তোমাদের দিয়ে দিই। সেই পিটুনিয়াগুলো এখনও চলছে আমাদের, দেখো। আর বাইরেও সেই ফুল গাছগুলো রয়েছে, সেইগুলোই চলছে, সেগুলোই হচ্ছে সেই গাছগুলোতে। মিলি ফুল, এগুলোর নাম মনে হয় ডায়ান্থ্রাস এরকম কিছু হবে। সেই ফুলগুলোই চলছে। ওই দেখো পদ্মের কুড়ি, যেটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, পদ্মের কুড়িটা। আর এই ব্লগে দেখো আপডেট, দেখো এই পদ্মের কুড়িটা এইটুকু হয়েছে, একটু একটু করে বড় হয়। যারা যারা জানো পদ্ম, একটু একটু করে বড় হয় পদ্ম। এইদিকে দেখো জবা ফুটেছে, আমাদের বারান্দাতেও একটা জবা রয়েছে, ওটা পরে উপরে গিয়ে দেখাচ্ছি, বড় একটা জবা হয়। আর দেখো আঙুর গাছে বলছিলাম না নতুন পাতা চলে এসেছে, দেখো আঙুর গাছটাতে নতুন পাতায় ভরে গেছে, আঙুর ফল কদিন পরেই আসবে। এই গাছে দেখো পদ্ম ফুটেছে, আর একটু বড় হবে এটা, মানে অল্প একটু হয়েছে। কি সুন্দর কালার দেখো, এই যে কুড়িটা। চলো, এটা কি গাছ? তো করবী গাছের পাতার মতনই লাগছে, জানি না, খুব সুন্দর লাগছে ফুল গাছটা। বাবা কখন কি লাগায় কি জানি, বোঝা যায় না। হলিহকগুলো আছে অল্প স্বল্প। চলো, মানে পাখির বাসাটা নেই, সেই দেখো পাখির বাসাটা হয়েছিল, পাখি বাচ্চা দিয়েছে, ডিম পেড়েছে, বাচ্চা হয়ে যাওয়ার পরপরই আর নেই, পাখিটা উড়ে চলে গেছে, বাসাটা পরিষ্কার হয়ে গেছে। হসপিটাল বেরোনোর আগে বললো একটু খেয়ে যাবে, তো বললো একটু কিছুটা ভাত পাকতে, অল্প কিছু খেয়ে যাবে। কাকু, তোমরা তো জানো, যারা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা জানো যে কাকু একটু অসুস্থ হয়েছিল বলে তারপর থেকে আমাদের বাড়িতে হসপিটালে ভর্তি হয়েছিল, একটা অপারেশনও হয়েছে পেটে। তার জন্যই তারপর থেকে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে, না হলে আমার বিয়ের পর থেকে কিন্তু কাকু, মানে কাকা শ্বশুর আমাদের সাথে থাকে না। অসুস্থ হয়ে যাওয়ার দমদমে থাকতো কাকু, একা থাকতো ওখানে ভাড়া, আনম্যারিড তো, একাই থাকতো। তো অপারেশনটা হয়ে যাওয়ার পরে, একটু অসুস্থ হয়ে যাওয়ার পরে কাকু আমাদের বাড়িতেই থাকে। সো যাই হোক, হসপিটালে প্রত্যেক বছরই দুবার করে অন্তত চেক আপে যেতে হয় কাকুকে। সো এখন বেরোবে, তাই বললো ভাতটা বেড়ে দিতে। তো গাইস, আমার দেখো মোটামুটি টুকটাক কাজ হয়ে গেছে, আর মাম্মামের রান্নাটা করা বাকি, দুপুরের রান্নাটা আর কি, লাঞ্চ আইটেম করা বাকি। বাবা মা চলে এসেছে, একটু পরেই ব্রেকফাস্ট করবো আমরা। তার আগে বিছানাটা তুলবো, কারণ কি আমার সকালবেলা বিছানা তোলা হয়নি, অফিস বেরিয়ে গেল। কাকু হসপিটালে চলে গেছে, বাবা মা চলে এসেছে। সো আমি বিছানাটা তুলবো, তখন একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো মশারিটা, এই মশারিটা দেখো, এই মশারিটা মানে বিছানা তোলার আগে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর, এত পাতলা। তোমরা জানি অনেকেই মশারি টানাতে পছন্দ করো না, বা মশারি ছাড়া ঘুমোতে বেশ ভালোই লাগে আলার জ্বালিয়ে, বাট আমরা মশারি টাঙাই। মশারি টাঙানো তো খুব ভালো, জানো মশারি ছাড়া শোয়া যায় না। মশারি যারা যারা টাঙাও না তাদের জন্য না, যারা যারা টাঙাও তাদের জন্য ভিডিওটা। কি সুন্দর দেখো, এই মশারিটা মা দিয়েছে আমার মা, এত পাতলা, এত পাতলা মশারি, মানে এত ভালো হাওয়া ঢোকে, মানে মনেই হয় না যে মশারি টাঙিয়েছি, মানে মশারি ছাড়াই ঘুমোতে পারি। বাট মশারও কোনো উৎপাত নেই, প্লাস মশারিটা তো সুন্দর, সেটা আমি এখন টাঙাচ্ছি। এত ভালো লাগছে মশারিটাতে, তোমাদের সাথে শেয়ার করলাম। মশারিটা দারুণ সুন্দর, আরও ভাবছি কিনবো দুটো, এত ভালো লেগেছে। চটপট বিছানাটা তুলে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। বাবা মা চলে এসেছে। একটা জিনিস দেখাই, দেখো আগের দিন দেখিয়েছিলাম, ওই যে যে এই গার্বেজগুলো ওদিকটা পড়েছিল না, ওটা দেখো আগুন দিয়ে দিয়েছিল পরশু দিনের কাজ, মানে আগুন দিয়ে ওটা পোড়ানোর ব্যবস্থা করেছিল যাতে পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। বাট এতটাই আগুন দেওয়ার পরে না দমকল চলে আসে, পুরো দাও দাও করে আগুন চলেছিল এখানটা। কি অবস্থা, 4 দিন হয়ে গেছে, এখনও সে আগুন যায়নি, এখনও ধোয়া, রোজ একটু একটু করে ধোয়া বেরোচ্ছে। কি অবস্থা, দমকল এসেও নিভানোর পরেও এখনও ধোয়া যায়নি, রোজ একটু একটু করে ধোয়া বেরোচ্ছে, আর একটু একটু করে আগুনও হঠাৎ করে জ্বলে উঠছে। কি অবস্থা দেখো। আরেকটা আঁকা মাম্মাম দেখো ঝুলিয়ে রেখেছে, এটা ড্রয়িং করে একা একা লাগিয়ে, ফিতেটা আঠা দিয়ে লাগিয়ে ঝুলিয়ে রেখেছে আলমারিতে। বাবা মা চলে এসেছে, দেখো এখন ব্রেকফাস্ট টাইম। আমি তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল, এখনো ওয়েদার মেঘলা, এখনো ওয়েদার পুরো মেঘলা। মা বলছে একটুখানি বেরোবে, শাশুড়ি মা বলছে যে একটুখানি বেরোবো, টুকটাক কাজ আছে, মেঘলা ওয়েদার আছে, টুকটাক কাজগুলো সেরে আসি। আর আমার এখনকার কী কাজ বলো তো, দই পাতবো, আমার ডেইলিকার কাজ। আমি এখন দইটা পেতে ফেলি। এই দেখো আমাদের দুধ, কান্ট্রি ডিলাইট দুধ। চলো রান্নাঘরে নিয়ে যাই, দই পাতবো। রান্নাঘরে অলরেডি মাছ ভাজা শুরু হয়ে গেছে, বাবা মা মাছ ভাজছে, পেঁচি শাকের ঝোল হবে। দুধে অনেক সর পড়ে এই দুধটাতে।
মোটা সর কিছু কিছু জামা কাপড় ছিল, আমি এতক্ষণ বসে বসে কাছাকাছি করলাম। আমার কি হয়, রান্না হচ্ছে আমি আর মা হাফ হাফ করে শেয়ার করে নিই রান্নাঘরটাকে, কেন কি ছোটো রান্নাঘর তোমরা দেখেইছ, সবার মতন বড় রান্নাঘর আমাদের নয়। দুজনে মিলে না কাজ করা যায় না, হয় না, মা বলে অসুবিধা হয়, ওই জন্য মা একটা আইটেম করা হয়ে গেলে চলে আসে, তারপর আমি একটা করি, এরকম। মা এখন করছে, তো আমি এই সুযোগে সমস্ত কাছাকাছি করে নিয়েছি। এখন যাবো ছাদে মেলতে, চলো। চলে এসেছি ছাদে, এই যে বালতি আমার। এই বাবা, ছাদের দরজা তো বন্ধ, খোলাই হয়নি, বাবা গেটটা খুলি। এই ঘরটা সেভাবে ইউজ হয় না, ওই জন্য বন্ধ করে, জানি না তোমাদের কিছু দেখাতে পারছি না, কারণ পুরো ঘরটাই বন্ধ। এখন আমি ছাদের দরজা খুলবো। এই ঘরটা সেভাবে কেউ থাকে না, এখানটা ইউজ হয় না, এটা জাস্ট এরকম নর্মাল রুমের মতনে পড়ে থাকে, যাবতীয় সমস্ত কিছু যা যা আর কি লাগবে না সব এই ঘরে এসেই রাখা হয়। ছাদের ঘরটা এরকম এভাবেই পড়ে থাকে, সেভাবে ইউজ হয় না, কেউ শয় না, ঘুমায় না বলে গোছানোও হয় না, এলোমেলো হয়ে থাকে। সো তোমরা কিছু মাইন্ড করো না, আমাদের ছাদের ঘরটা এরকমই। তারও গেটটা খুলি। ছাদে আসলে না আমার হাঁচি হবেই, ডোন্ট মাইন্ড। জানি না তোমাদের কাদের কাদের হয়, অনেকেরই হয় তাই না? তোমরা বলো, বেশিরভাগ মানুষেরই হয় না আমি জানি, সূর্যের আলোয় আসতে পারে হাঁচি, বাট অনেকের হয়, এটা আমাকে অস্বীকার করতে পারবে না কেউ। যাদের যাদের হয় তারা আমাকে প্লিজ কমেন্টে জানিও, কাদের কাদের ছাদে আসলেই হাঁচি হয়, সূর্যের আলো দেখলে, মানে যে কোনো রকমের আলো দেখলেই হাঁচি হয়, তাদের আমাকে জানো তো কাদের কাদের নাকি। আমার হবেই, যতবার আমি ছাদে আসি না কেন, ইভেন সকালবেলা বারান্দায় গিয়ে দাঁড়ালে পারো, যখন ব্লগিং স্টার্ট করি সূর্যের আলো আমার হাঁচি হবেই, বাট সেটা আমি ভিডিওতে তুলি না, আমি কেটে দিই। চলো জামা কাপড়টা মেলে নেওয়া যাক। কি করতে আমি ছাদে জামা কাপড় মেলতে এলাম আমি জানি না, এক ফোঁটাও রোদ নেই ছাদে, পুরো মেঘলা ওয়েদার। থাক বৃষ্টিতে আশা করি হবে না, যেটুকু শুকাবে, একদমই মেঘলা আছে, সারাদিন মেঘলা থাকবে। কি করতে মেলছি কে জানি। আমার জামা কাপড় মেলা, চলো ছাদের গাছগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আলু তো তোলা হয়ে গেছে, আলু গাছটা ওই টপটাতে ছিল, ওই টপটাতে যদি আবার আলু হয় তখন আমি তোমাদের আবার দেখাবো। এখানে দেখো ছোটো ছোটো গাছের টবে বাবা ছোটো ছোটো গামলায় পদ্ম লাগিয়েছে, এটা পদ্মের পাক কি হয়ে গেছে কাদা। এটা একটা জবা, ওই দেখো ওই একটা পদ্ম গাছ, মাঝখানে আবার একটা কী গাছ ডুবিয়ে রেখেছে বাবা, এটা কী গাছ, কি ছোট্ট গাছ বাবা ডুবিয়ে রেখেছে। এনিওয়েজ ওই দেখো পদ্মটা বড় একটা টবে বাবা, এটা প্রত্যেক বছরই লাগায়। ছোট্ট একটা পদ্ম এসেছে পদ্মের পাখে। আর ওই তো আম, আমাদের আম ঝুলছে, আম্রপালি আম। আমি গত বছর এসে আমের ভিডিও দিয়েছিলাম, প্রচুর আম হয়েছে দেখো, বাট সবই পড়ে যাচ্ছে, অর্ধেকের বেশি পড়ে যাচ্ছে। কটা আম পাবো হাতে গুনে ভগবান জানে। আর এই তো বেগুন, বাবা তো বলেছে সেই বেগুন তোলে না, বুড়ো হয়ে যাবে তাও তুলবে না বেগুন। কি যে শখ বাবার বুঝি না, বেগুন হবে টপাটপ তুলবে আর খাবে তা না, বেগুন তোলে না। ওইদিকে একটা বেগুন বেলিয়ে দেখো পিঙ্ক কালারের কিউট গাছটা। এইদিকেও পদ্ম লাগিয়েছে বাবা, ছোটো মোটো পদ্ম। এদিকে আছে ড্রাগন ফ্রুট গাছ, ওটা এখন ড্রাগন ফ্রুট আসেনি। এইদিকে আছে বেগুন গাছ, কিছু কিছু গাছ রয়েছে। এই একটা মিনি পদ্ম গাছ ছোট্ট, দেখো গোল গোল পাতা, কি কিউট কি কিউট পাতা, ছোট্ট পদ্ম গাছ। এদিকে তো ফুল আছে। আর এদিকেও জানো তো বেগুন আছে, দেখো কি অবস্থা, বেগুনটা একদম বুড়ো হয়ে হলুদ হয়ে গেছে। কে খাবে এগুলো? কেউ খাবে না, এভাবেই পড়ে রয়েছে। বলো তোমাদেরও দেখে আফসোস হচ্ছে কি না বলো, যারা যারা বেগুন ভালোবাসো। আমি তো ছোটো থেকে ভীষণ বেগুন ভালোবাসি, বাট আফসোস খেতে পারছি না, বাবা তোলে না। মা তো বলে যে তুলে নিয়ে তো। এই দেখো লঙ্কা হয়েছে, সেই মিনি লঙ্কা, এগুলো না খুব ঝাল, খুব খুব ঝাল, বাট এগুলো ঘি লঙ্কা না, ঘি লঙ্কাগুলো আমার আবার দারুণ লাগে, ঘিয়ের গন্ধ আসে। আর এটা হচ্ছে গোল গোল লঙ্কা। ওই দেখো আম ঝুলছে, যখন বড় হবে আম পারবো তখন তোমরা দেখতে পারবে। এই গাছটা কি দারুণ দেখতে না, এই কালারের ড্রেস কিন্তু দারুণ লাগবে বলো। জাস্ট টক লেবু গাছ। ওইদিকে ড্রাগন ফ্রুট গাছ ঝুলছে, বাট এখনও ড্রাগন ফ্রুট আসেনি। নিচে যেয়ে লেট করা যাবে না, কেন কি মামামকে আনতে যাওয়ার টাইম হয়ে এসেছে প্রায়। আমি রান্নাটা করি, মামামকে আনতে বেরোবো। চলে নিচে যাওয়া যাক। আমার স্নান পুজো সব হয়ে গেছে, বাট আমি তুলসী গাছে জল দিচ্ছি। আমাদের তুলসী মঞ্চ এই বারান্দাতে, সব হিন্দু ঘরে যেন তুলসী মঞ্চ থাকে, কিন্তু আমাদের তো বাগানে গিয়ে আর তুলসী মঞ্চ করা হয়নি। বারান্দাতে তুলসী গাছ আছে, এখানেই আমি জল দিই। মোটামুটি স্নান পুজো হয়ে গেছে। আমি এখন মাম্মামকে আনতে যাব। ও তোমাদের একটা জিনিস দেখ,
এই হচ্ছে আমাদের সেই তুলসী গাছ, এখানে আমরা জল দিই। এই দুটো দেওয়া হয়েছে না, এই বোর্ড দুটো হাওয়া এসে না সব নিভে যায়, প্রদীপ ধরাই যখন তখন হাওয়া এসে সব নিভে যায় বলে এই দুটো দেওয়া হয়েছে। খুব মাধবীলতা ফুল, মা সকালবেলা যখন মর্নিং ওয়াকে যায় তখন হাঁটতে গিয়ে এটা নিয়ে এসেছে। কেউ অনেক গাছ আছে এসব ওখান থেকে নিয়ে এসে টপটায় করে রেখেছে। এখন একটুখানি আবার বেরোচ্ছে, তো আমাকে বললো ওই আমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে গেছে রান্নাঘরে, তো বলছে যে একটুখানি ঝোলটক করে রাখ। আম দিয়ে আমাদের ঝোলটক হয়, মানে অম্বল যেটা বলে, চাটনি হয়, সেই দেখো সেদ্ধ হচ্ছে আমগুলো, ওই ছোটো ছোটো আমগুলো ছাড়িয়ে মা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছে। একটু ভাপ দিয়ে আমরা ঝোল টক মতন করি বা চাটনি, এই যা কিছু তোমরা বলো। তো মা বেরোলো, এটা করি মামাকে আনতে যাবো। ঠিক আছে, আমার টক বসানো, এই দেখো এই যে ছোট ছোট আমগুলো দিয়ে হচ্ছে এটা ঝোল টক। কিছু বাতাসা দিয়ে দিয়েছি, খুব মিষ্টিও হবে না আবার খুব টকও হবে না। দেখো আমি নামিয়ে ফেলেছি টকটা, ঝোল টক রেডি। আর চলো দেখি দইগুলো পড়েছে নাকি দেখে নেওয়া যাক, একবার চেক করা যাক। মনে হচ্ছে পড়ে গেছে, হ্যাঁ দই পড়ে গেছে, দই কিন্তু পড়ে গেছে। আমি বেরিয়ে পড়েছি, কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পারছো তোমরা? বেরিয়ে পড়েছি। মা কেমন আছো? ভালো আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। মেয়ের স্কুল বন্ধ ছিল না, এখন খুললো, ওই জন্য এখন যাচ্ছি। স্নান হয়ে গেছে? খাওয়া দাওয়া? খাবার দেবে না একটু পরে? টাটা। হ্যাঁ, কি কিউট না ঠাকুমা, খুব কিউট, আমার খুব ভালো লাগে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা চলেছি বাড়ির দিকে। আমার আমাকে চুল কেটে দিয়েছি, মনে দুঃখ আছে। যাই হোক, বাড়ি থেকেই আবার কথা হবে, কেন কি রাস্তায় প্রচুর গাড়ি, বেশিক্ষণ পর্যন্ত আমি ভিডিও করতে পারবো না, বাড়ি থেকে আবার কথা হবে। পড়েছি আমরা টোটো থেকে, এবার আমরা বাড়ির দিকে চলেছি। মামা কি দেখছো? মাছ দেখবে তোমরা? পুকুরে কত মাছ দেখো, পুকুরে কত মাছ। কোথায় সাপ? পুরো দেখা যাচ্ছে, দেখো পুরো ভিজিবল মাছগুলো, ছোট্ট ছোট্ট ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে একদম কুটি কুটি, কত মাছ। মাঝে মাঝে অনেক রুটি যদি এখানে যারা এদিকে থাকে ছিটিয়ে দেয়, ভর্তি মাছ, মানে শয়ে শয়ে, প্রচুর মাছ। জানি না তোমরা দেখতে পারছো কিনা, জলটা একদম উপরে ভেসে রয়েছে, একদম উপরে, বেশ বড় বড় মাছ। এগুলো সব বেশিরভাগই সব গ্রাস কার্প মাছগুলো। একটা বাড়িতে ডেকে যাচ্ছে একজন পোষ্য, এখানে এদিকে যারা থাকে রুটি পুরো ছিটিয়ে দেয়, রুটি ছিটিয়ে দিলে আরো ভর্তি হয়ে যায়, রুটি খাওয়ার জন্য সব চলে আসে, চোখগুলো সব জল জল করছে মাছগুলো। আশা করি তোমরা দেখতে পেয়েছো। কেন এত ডাকছিস রে বাবু, কি ব্যাপার কি ব্যাপার? পালিয়ে গেল স্প্যানিয়াল। চল মামা, চল চল, চলো 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 চলো। চলে এসছে বাড়িতে, আর মামা মেশি পিছন দিকে চলে গেছে। দেখো, সামনের গেট দিয়ে না ঢুকে পেছন দিকে চলে গেছে, ওদিক দিয়ে ঢুকবে ও। পেছন দিকে, আরে বাবার ধরা মাছ কি করবে? বাবা এই পুকুর থেকে মাছ ধরেছে, দেখো বাবা, বিশাল বড় মাছ, কাছে যেতে পারছি না। জল দিই মাম্মা, কি মাছ? শোল মাছ। জল দিই, মরে যাবে। ওটাকে বের করলে কেন? আর তুমি বোঝো না, একজনের সঙ্গে খেলা করি। ও দেখানোর জন্য। ও এবার জল দেবে, তুমি জল দিয়েছো, ওর এবার ইচ্ছা করছে জল দিতে। বিশাল বড়, কবে পেয়েছে মাছটা? ওই যে কিনলাম না, 1000 টাকার মাছ। ও এটা কেনা? আচ্ছা, আমি ভেবেছি ধরেছো, কিনে ছেড়ে রেখেছো জলে। এগুলো তো আছে, ওই যাও ওখানে কই মাছ, ওই দেখ ওই দেখ কাণ্ড দেখ। ব্যাস ব্যাস, খুব ভালো কাজ করেছো, ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, এই মাছটা কেনা মাছ, বাবা কিনেছে। আর এইদিকে হচ্ছে বাবার ধরা মাছ সব।
দেখি লাফাচ্ছে, ভয় লাগে আমার। না দাঁড়া দাঁড়া, আমি চলে যাই, তারপরে এইসব আকাশ কর। আমাদের স্নান হয়ে গেছে, আমার মামা মায়ের স্নান হয়ে গেছে। চুলটা এখনো ভেজা, এখন আসছিস কেন? ভেজা চুল কেউ আছে? যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন মামাকে খেতে বসাতে হবে, লাঞ্চ করব। চলো। এটা কি চুল কেটে তুমি একদম আছড়ি, একদম তেলু চুপচুপ। তো চলো লাঞ্চ করে নেওয়া যাক, খেয়ে নিই আমরা। চলো মামা, খেতে চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো, গুলি খাবে? আচ্ছা খাও। মামা মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। আমি খেতে বসেছি, বাবা মারও হয়ে গেছে খাওয়া, সবাই খেয়ে দিয়ে ঘরে চলে গেছে। আর এখন দই নিয়ে বসেছে, দেখো দই খাচ্ছে। দই খাচ্ছে, ওকে আমি খাই দিলাম, তারপর আমি খেতে বসলাম। তারপর আমি একসাথে ঘুম করবো। মামাকে ঘুম পাড়াবো, আমি তো আর ঘুমবো না। বেশ ওর সামনে একটু বলতে হয় যে একসাথে ঘুমবো, কিন্তু ঘুমোতেই চায় না। হলে আজকে রান্না হয়েছিল তো শুনে নিয়েছে। যাও তুমি দেখো কি দেখতে খাচ্ছ, খাও, আমাকে খেতে দাও। ঠিক আছে, যাবো না। ঠিক আছে মামা, খেয়ে নাও, আমাকে খেতে দাও। আজকে কি রান্না হয়েছে? যাই না গিয়ে, আমি তো পাশে থাকি। আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাইনি। আর সেই সকালে ডাল আর ভাজাটা ছিল, যেটা আমি করেছিলাম। বাকি মা এসে করেছে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে হেঁচি শাকের ঝোল, আলু দিয়ে। আর ওই গাঠি কচুর ঝোলটা হয়েছে, আর ঝোল টক হয়েছে। সেই হচ্ছে আজকের আইটেম, এগুলো দিয়ে আমি এখন খাচ্ছি। ছাদে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার পর। মাম্মামকে ঘুম পাড়াবো, তার আগে একটুখানি ছাদে আসলাম, জামা কাপড়টা তুলবো তার জন্য। ও এসেছে আমার সাথে। হ্যাঁ, কিন্তু সব আম পড়ে যাচ্ছে মামাম, কি বলবো। একটা দুটো তিনটে আম পড়ে গেছে, ওই দেখো মাটির মধ্যে কত আম পড়ে গেছে। ওই একটা দেখ, কত আম পড়ে যাচ্ছে, ভরা প্রচুর আম পড়ে গেছে। দাদাকে বলি, দেখো এই দেখো ছোট আম তুলেছি, এখান থেকে আম তুলে দেখাই দাদা। প্রচুর আম পড়ে গেছে ছাদে। দেখ মাম্মাম, এখনো কি ধোয়া, এখনো ধোয়া উঠছে, দেখো তোমরাও, এখনো আগুন নেবিনি, কি অবস্থা। চলো জামা কাপড়টা তুলে নেওয়া যাক, তুলে নিচে গিয়ে মাম্মাকে ঘুম পাড়াবো, সব শুকিয়েও গেছে। তো বন্ধুরা, ব্লগটা আমি আর লং করবো না, এখানে এন্ড করবো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট দিনে। তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। সূর্যের আলো এখন একটু দেখা যাচ্ছে, সূর্যের মুখটা দেখো আমরা দেখতে পেয়েছি, মানে মেঘলা থেকে এই দুপুর 3টের সময় একটু রোদ উঠেছে। এনিওয়েজ, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ডে, নেক্সট ব্লগে। বাই বাই, বাই করে দাও।